আসসালামু আলাইকুম। আজ 11 নভেম্বর। ইন্ডেক্সের মধ্যে ফিবোনাচি 23% থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এসেছে। লুকস ভেরি গুড। ভলিউমটা যদিও কমে গেছে, কিন্তু এই জায়গায় একটা ফিবোনাচি সাপোর্ট ছিল, আগে থেকে ড্র করা ছিল এটা। এখান থেকে একটা বাউন্স ব্যাক করেছে। এখন আগামী দিন যদি এখান থেকে ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, আজকে কিন্তু ভলিউমটা অনেক লো হয়ে গেছে, প্রিভিয়াস অনেক লো গুলো হচ্ছে, আজকে অনেক লো ছিল ভলিউম। এই জায়গা থেকে যদি ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, তাহলে ইন্ডেক্স ছোটখাটো একটা আপসুইং দেখতে পারে, আমরা এটা প্রত্যাশা করি। বেশি যে উত্থান শুরু হয়ে যাবে এমন না, বাট একটা ছোটখাটো আপসুইং হতে পারে। এখানে অনেক পড়ে গেছে ইন্ডেক্স, যারা 472 ক্লোজ করেছে আজকে। এটা যদি একটা আপসুইং দেয়ও, এটা ধরেন 5550, 5051 পর্যন্ত সে আপসুইংটা হতে পারে, এরকম আমরা এক্সপেক্ট করতে পারি। মুভিং এভারেজ 20 বা এটা বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইন, এতটুকু পর্যন্ত সুইং আসতে পারে। আজকে অনেক শেয়ারের মধ্যে পজিটিভিটি ছিল। প্রথমে যদি দেখায় এবি ব্যাংক সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। ভলিউমটাও এই আগে 3 দিন ধরে অনেক বড় ভলিউমে কারেকশন হয়েছে, এরপরে এখনো সেই ভলিউমটি, সেই লেভেলে ভলিউম থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। সুন্দর এটা এন্ট্রি জায়গা হতে পারে ছোটখাটো একটা আপসুইং এর জন্য। অ্যাক্টিভ ফাইনের মধ্যেও সেম একদম বাউন্স ব্যাক একটা পারফেক্ট হতে পারে। এটা গত ক্যান্ডেলের মিডল বরাবর থেকে একটা বাউন্স করেছে, প্রাইসটা বৃদ্ধি পেয়েছে, ভলিউমটাও ভালো আছে, এটাও চিন্তা করা যেতে পারে। নেক্সট দেখাবো আমরা অ্যারামিড সিমেন্ট। গত দিনে এই ক্যান্ডেলটাই সবুজ এসেছিল, আজকে সেই জায়গা থেকে স্পিনিং টপ একটা ক্যান্ডেল করেছে, উত্থানের দিকে যাচ্ছে। মুভিং এভারেজ 7 এর বাধাটা ক্রস করলে এটা মুভিং এভারেজ 20 পর্যন্ত যেতে পারে। এরপর যদি দেখায় এশিয়ান ইন্স্যুরেন্স সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসেছে, যদিও ভলিউমটা খুব একটা পায়নি, একটা লেভেল ব্রেকডাউন করে ফেলেছে, সাপোর্ট লেভেল 26 টাকা 60 ব্রেক ডাউন দিয়ে নিচে থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে। এখান থেকে যদি ভলিউমটা গ্র্যাজুয়ালি পায়, এটাও ভালো একটা এন্ট্রি জায়গা হতে পারে। বাটা শু আজকে অনেক নিচে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কিন্তু ক্যান্ডেলের স্পিনিং টপ ছিল, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। এখন যে লেভেলটা থেকে আজকে শুট হয়েছে, এটা সাধারণত ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল হতে পারে, এখান থেকে হয়তো আগামী দিন প্রাইসটা বেড়ে যাবে। এরপর যদি দেখাই আমরা ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়ার মধ্যে ব্যাংক এশিয়ার মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসেছে, এটা একটু সুইং হয়েছে ছোটখাটো। এটা ওই লেভেলটা হয়তো ব্রেকআউট দিতে পারলে এটা সেফ এন্ট্রি হতে পারে। ভলিউমটা অনেক কমে গেছে, লো ভলিউমে আছে অনেক। বিডি ফাইন্যান্সটা যদি দেখি, কতদিন বাউন্স ব্যাক টাইপের ছিল, আজকেও সে টাইপের ক্যান্ডেল দিয়েছে, পজিটিভিটি ছিল, ভলিউমটা যদি কমে গেছে। বিডি কম এটা 23% আসলে ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এটা এখন স্লোই আছে। ভলিউমটা যদি এখান থেকে পায়, প্রাইসটা হয়তো সেটেল ডাউন হতে পারে। এটা গ্রিন ক্যান্ডেল আসেনি আজকে। বিডি থাইকে যদি দেখি আমরা, সুন্দর বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, এটা ব্রেকআউট দিয়েছিল, কিন্তু এটা আবার ব্রেক ডাউন হয়ে গেছে। এরপর সুইং এর নিচে থেকে এসে আবার সেটেল হওয়ার চেষ্টা করছে। বিডি থাই ফুড দেখি, সেটাও সেম ট্রেন লাইন ব্রেকডাউন দিয়ে একটা নিচে থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। বিডি ওয়েল্ডিং সিচুয়েশন খুব একটা ভালো বলবো না, আরো কারেকশন হতে পারে এটা। বেস্ট হোল্ডিং যদি দেখাই, বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, কতদিনও আজকেও বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, ভলিউমটা পাইনি দেখে প্রাইসটা আপ হয়নি, বাট প্রাইসটা ধরে রাখতে পেরেছে। এখানে মুভিং এভারেজ 20টা একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে নেক্সট। আমরা যদি মুভিং এভারেজ 20টা রেজিস্ট্যান্স ধরতে পারি, সামনের নেক্সট রেজিস্ট্যান্স। ব্র্যাক ব্যাংকের মধ্যে আজকে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, লুকস গুড। এখানে একটা ছিল বিডি অটো ক্যাড, বিডি অটো ক্যাডের মধ্যেও একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, মুভিং এভারেজ 27 দুইটা ক্রস দিয়ে ফেলতে চেষ্টা করছে। মেইন কথা হচ্ছে আগের সুইং এর চেয়ে, লো এর চেয়ে এই সুইং এর লোটা একটু উপরে ছিল, হায়ার লো করেছে। এই জায়গা থেকে লোয়ার হাই বলে এটাকে, এটা যদি এখান থেকে প্রিভিয়াস সুইং এর টপটা পর্যন্ত হয়তো দেখা যেতে পারে। ক্যাপিট্যাক, সিজিপিএফ, এটার মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। এটা সুইংটা অনেক নিচে ব্রেকডাউন দিয়ে ফেলার পরে এখন জায়গাটা পর্যন্ত হয়তো একটা আপসুইং হলেও হতে পারে। এরপর যদি আমরা দেখি কপার টেক, কপার টেকের মধ্যে একটা সাইড সুইং এর মধ্যে আছে, এটাও বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। এখান থেকে প্রিভিয়াস সুইংটা চেয়ে উপরে সুইং থেকে জায়গা থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, এটা হয়তো ছোটখাটো আপসুইং এর দিকে যেতে পারে। এরপর যদি দেখাই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ডিজিআইসি এর মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটাও পেয়েছে আগের দিনের কাছাকাছি।
এটাও সুন্দর এন্ট্রির জায়গা হতে পারে আজকের দিনের জন্য। দুলামিয়া কটন অনেক কারেকশন হয়েছে, কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, বাউন্স ব্যাকের সাথে ভলিউমটাও পেয়েছে। ভলিউমটা যদি আগামী 2-1 দিনের মধ্যে যদি অ্যাক্টিভ থাকে, এটাও হয়তো সুইংটা উপরের দিকে যেতে পারে। এরপর আমরা দেখাবো ইস্টল্যান্ড, এটার মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, কতদিন 2 দিন ধরে প্রাইসটা একই লেভেলে রয়েছে, এন্ট্রির জায়গা হতে পারে। ভলিউমটা আসলে খুব একটা অগ্রগতি নাই, ভলিউমটা ভালো পেলে ভালো করবে। এই ক্যাবেলও একটা ডাবল বটমটা 2বার করেছে, এটাও হয়তো ভালো করতে পারে, ছোট করে একটা আপসুইং হতেও পারে এটার থেকে। এরপর যদি দেখা ইবিএল, ট্রেন লাইনটা ব্রেক ডাউন দিয়ে ফেলার পরে ট্রেন লাইনের নিচ থেকে এটা আজকে বাউন্স ব্যাক ছিল, ভলিউমটা যদি পেয়েছে এখান থেকে, আগামী দিন যদি আরেকটু বেশি ভলিউম পায় এটা উপরের দিকে যাবে। এরপর দেখাই পারকেম, পারকেমের মধ্যে অনেক ব্রেকডাউন দেওয়ার পর অনেক দিন কারেকশন হয়েছে, এটাও একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। এর আগেও এই টাইপের ভলিউম যদি পায়, এই টাইপের ভলিউম পেলে এটাও হয়তো এখানে এই ট্রেন লাইনের নিচের অংশটা হয়তো পর্যন্ত আসতে পারে এটা। এরপর যদি দেখায় ফুয়াং ফু, ট্রেন লাইনের নিচে থেকে বাউন্স ব্যাক করেছে, ছোটখাটো একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে এটা। গোল্ডেন সনের মধ্যেও এই যে বড় একটা বুলিশ ক্যান্ডেল ছিল, সেই লেভেলে ভলিউমটা না পেলেও সেই লেভেলের ক্যান্ডেলটার যে কোনো একটা মিডল লেভেলের নিচে থেকেই বাউন্স ব্যাক করেছে, এই জায়গায় আগেও বাউন্স ব্যাক করেছিল। ছোটখাটো একটা আপসুইং হলো হতে পারে, মুভিং এভারেজ দুইটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটা ক্রস করে যেতে হবে সাকসেসফুলি। জিপিএস ইস্পাত গত 3-4 দিন ধরে প্রাইসটা একটা জায়গায় কনসলিডেট করার চেষ্টা করেছে, মুভিং এভারেজ 7টা ক্রস করতে পারলে এটাও একটা আপসুইং এর দিকে যেতে পারে, জায়গাটা খারাপ না। আমরা আইসিবি কিছু মিউচুয়াল ফান্ড সেগুলো যদি না দেখাই, এবং জেড ক্যাটাগরি একটা ব্যাংক আছে সেটাও যদি না দেখাই, আমরা যদি একটা ইন্স্যুরেন্স শেয়ার দেখাই, সেটা হলো আইসিআইসিএল, এটাও বাউন্স ব্যাক করেছে, ভলিউমটা আগে গত দিনে বৃদ্ধি পেয়েছে, এটা সুন্দর আজকে এন্ট্রি অল্প প্রফিটের জন্য দেখা যেতে পারতো। ইনটেক বাউন্স ব্যাক করেছে, এটা জায়গাটাও ট্রেন লাইন মিডল লাইন থেকে বাউন্স ব্যাক করেছে, ভলিউমটাও পাচ্ছে, ভালো হতে পারে। আইপিটিসির মধ্যে সেম বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, প্রিভিয়াস একটা ডাবল বটমের সিচুয়েশন রয়েছে, এটা যদি রিটেস্ট করে উঠে যায় এখান থেকে, এরকম যেমন রিটেস্ট করেছিল এরকম যদি এখানে রিটেস্ট করে এবং ভলিউমটাও যদি পায়, এই ট্রেন লাইনের চ্যানেলটা ব্রেকআউট দিতে পারলে এটাও একটা বড় ছোট আপসুইং হবে। প্রিভিয়াস টপ গুলা হয়তো দেখা যেতে পারে 22 টাকা 50 পয়সা পর্যন্ত হলো, কিন্তু খারাপ না সুইংটা। ট্র্যাকও যদি দেখাই, ট্র্যাকের মধ্যেও আজকে ক্যান্ডেলটা উপরে উঠেছিল, প্রাইসটা সাস্টেন করতে পারেনি, ভলিউমটা নাই, বাট জায়গাটা ভালো, ট্রেন লাইনের নিচ থেকে যে সাপোর্ট পেয়েছে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এরপর যদি দেখায় মেঘনা ইন্স্যুরেন্স, টানা অনেক দিনে পতনের পর আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, ভলিউমটা যদি এখান থেকে পায়, প্রিভিয়াস সুইংটা এই ট্রেন লাইনটা পর্যন্ত অন্তত যাওয়ার আমরা আশা রাখি। মুভিং এভারেজ 20টাও হয়তো 2-1 দিনের মধ্যেই পার করে দেবে যদি ভলিউমটা পায়, ইন্স্যুরেন্স যদি লিডিং এ আসে এটা হলেও হতে পারে, ইন্স্যুরেন্স একটু লিডিং আসার চান্স আছে, কারণ অনেক কানেকশন হয়েছে এগুলো সবগুলো শেয়ারের মধ্যে। এনটিসি ডজি টাইপের ক্যান্ডেল এসছে, সুইংটা নিচের দিকে আছে, এই জায়গায় থেকে সুইং করেছে এর আগেও, ওই জায়গাগুলো ভালো সুন্দর সাপোর্টের জায়গা দেখা যেতে পারে এটা। আমরা যেসব শেয়ারগুলো দেখাচ্ছি এগুলো আগামী দিনের জন্য হয়তো ভালো হতে পারে। ওয়ান ব্যাংক পিএলসি এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ব্যাংক সেক্টর একটু মুভমেন্টে আসার জন্য আসলে যে পরিমাণ ভলিউম দরকার সে পরিমাণ ভলিউম নাই, ভলিউমটা যদি পায়, আমরা যদি আশা করি ভলিউম যদি পায় তাহলে ভালো করবে। ওরিয়ন নিউট্রিশন তো ছোটখাটো একটা আপসুইং হয়েছে, ট্রেন লাইনের নিচে পর্যন্ত এসছে, এখন যদি এই জায়গাটা ক্রস করতে পারে তাহলে ভালো করবে। পেনিনসুলাও বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটাও পেয়েছে, লুকস গুড। ফেনিক্স ইন্স্যুরেন্স ভালো করছে, ডাউন টেনটা হয়তো ক্রস দেওয়ার জন্য একটু ভলিউম পেলে এটা ভালো হয়, এটা ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টের সাথে ইনভলভ। প্রগতি, পপুলার লাইফ ইনফ্যাক্ট এটাও ভালো করেছে, নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে। প্রগতি লাইফটা যদি দেখায়, আসলে এটা সব সাপোর্ট ভেঙে ফেলেছে, এটা আসলে দেখানোটাও কতটা সমীচীন আমি জানি না, এটা সব সাপোর্ট ভেঙে নিচের দিকে চলে আসছে অনেক। এখন এই জায়গা থেকে এটা সাপোর্টটা কতটুকু টিকে, ভলিউম পেয়েছে আজকে, এখান থেকে এটা টিকে গেলে হয়তো বা ভালো কিছু আশা করবো। পাওয়ার গ্রিড গত 2-3 দিন খারাপ ইন্ডেক্সে ভালো করেছিল, এখন বাউন্স ব্যাক টাইপের একটা ক্যান্ডেল এসছিল, পরে হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল এসছিল, এরপর আজকে কিন্তু ফুল কারেকশন মোডে চলে গেছে। এরপর যদি দেখায় প্রিমিয়ার ব্যাংক, সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটা পাচ্ছে, এখান থেকে যদি ভলিউমটা মোটামুটি ভালো করে
এটাও হয়তো ছোটখাটো একটা আপসুইং হলেও হতে পারে। এরপর যদি দেখাই আমরা এই ক্যাটাগরি একটা শেয়ার কাশিম ইন্ডাস্ট্রিজ, এটা সুইংটা উপরের দিকে আছে, এখান থেকে ট্রেন লাইনটা ব্রেকার দেওয়ার পর কিন্তু ট্রেন লাইনটা রিটেস্ট করেনি। এর আগেই মুভিং অ্যাভারেজ 20 থেকে বাউন্স ব্যাক করার ইঙ্গিত দিয়েছে, কতদিন লং টেইল ক্যান্ডেল ছিল, এটা ভালো করতে পারে, হোল্ডিং এ রাখতে পারেন। রহিম টেক্স গত 2 দিন 3 ধরে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই জায়গায় একটা ট্রেন্ড লাইনের মিডল লাইনটা যদি সাকসেসফুলি ক্রস করতে পারে এটাও হয়তো ভালো করতে পারে। রংপুর ফাউন্ডারি মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, ভালোই দেখাচ্ছে এটা ক্যান্ডেলটা। রুবির মধ্যেও সেম, ট্রেন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল, ট্রায়াঙ্গেলটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এখন নিচে থেকেই সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, ভলিউমটা যদি পায়, এই ভলিউমটা দরকার, ইন্ডেক্সের ভলিউমের দরকার, এটারও ভলিউম দরকার, তখন হয়তো এটা একটা ভালো করতে পারে, অবজারভেশনে রাখতে পারেন এন্ট্রি যদি নাও নিয়ে থাকেন। অ্যাসালম ভালো করার চেষ্টা করছে তো, কিন্তু এখনো ডাউন ফ্লোতেই আছে। স্যালভোকেম ডাবল বটম টাইপের সিনারিও ছিল, আজকে কিন্তু ক্যান্ডেল খারাপ করে ফেলেছে। আগামী দিন যদি প্রাইসটা ভালো করে, গতদিন যারা এন্ট্রি নিয়েছেন তারা আগামী দিনে ক্যান্ডেলের প্রথম দিকে যদি দেখেন যে 28 টাকা 29 টাকা ক্রস করে ফেলেছে, তাহলে এটা হোল্ডিং এ রাখতে পারেন, আর যদি 29 টাকা ক্রস করতে না পারে তাহলে এটা সেল দিয়ে ফেলাটাই মনে হচ্ছে শ্রেয় হবে। এরপর যদি দেখাই এসকে ট্রিম, সিম টেস্টে দেখাই, সিম টেস্টে কিন্তু আজকে উপরে যেহেতু দাগ দেখানো আছে 147 সম্ভবত 34 161 লেভেলে এটা রেজিস্ট্যান্স পেয়েছে, এই জায়গা থেকে কিছু কিছু পরিমাণ সেল দিয়ে ফেলতে পারেন যাদের হাতে থাকবে। এসকে ট্রিম অনেক নিচে থেকে বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে, ভলিউমটাও পাচ্ছে, ছোটখাটো একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। এরপর যদি দেখাই স্কয়ার টেক্সটাইল, এটাও বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, যদি কত দিনের প্রাইসে সমান প্রাইসে রয়েছে, ছোটখাটো সুইং দেখা যেতে পারে। এরপর যদি আমরা দেখাবো ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ডাউন ট্রেন্ডটা এই চ্যানেলটা যদি ব্রেকআউট দিতে পারে তাহলে আগামী দিন এন্ট্রি জায়গা হতে পারে, এটা এই জায়গা হয়তো মুভিং এভারেজ 20 ক্রস দিয়ে ফেলবে যদি ভলিউমটা একটু রেগুলার এতটুকু লেভেলে পেলেও হয় আসলে ভলিউমটা। আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এসব শেয়ারগুলো আজকে ছোটখাটো এন্ট্রি জায়গা ছিল, যারা এন্ট্রি নিয়েছেন তো তাদের জন্য দেখালাম এটা। আর হয়তো অন্যান্য অনেক শেয়ারও ভালো করেছে, যেহেতু মার্কেটে প্রায় 168টার মতো শেয়ার ভালো করেছে, তো অনেক শেয়ারই ভালো করেছে। এই জায়গায় যদি সাপোর্টটা টিকবে তখনই যদি ভলিউমটা পায়, এখানে সাইড সুইংও করতে পারে, সাইড সুইং করে যদি ট্রেন লাইনে মিডল লাইনটা ব্রেকআউট দিতে পারে তাহলে ছোটখাটো একটা আপসুইং অ্যাটলিস্ট এখানে ধরেন 4950 পর্যন্ত চলে যাবে এটা ইজিলি। সেখান থেকে হয়তো একটু সাইড সুইং করে আবার এটা 5050 পর্যন্ত আসলে অল্প ভলিউম পেলেই ধরুন 400-500 মধ্যে ভলিউম যদি গ্রেস করতে পারে 2 দিন আগামী, তাহলে হয়তো একটা ছোটখাটো আপসুইং হলেও হতে পারে এখানে। সো ইন্ডেক্স আগামী দিন ভালো করবে আমরা এটা আশা রাখি। ভিডিওটা এখানে শেষ করছি।